গুড ইভিনিং স্যার, আমার নাম বিপুল হালদার। এটা আমি বানিয়েছি একটা সেন্টার অফ ম্যাথসের প্রজেক্ট। জোরে কথা বল। এটা হচ্ছে আমাদের একটা সেন্টার অফ ম্যাথসের প্রজেক্ট বা ভার কেন্দ্র। আচ্ছা, প্রথমে আমরা দেখবো কি এর ঢালটা কোন দিকে আছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঢালটা আসলে এইদিকেই আছে, কিন্তু আমি যদি এই শঙ্কু আকৃতির বস্তুটাকে এই ঢালের দিকে রাখি তবে এটা ঢালকে না মেনে এটা ঊর্ধ্বগমনে বা আচ্ছা, ওই দিকে যাওয়ার কথা কিন্তু এই দিকে যাচ্ছে, তাই তো? আচ্ছা, কেন যাচ্ছে আমি বলি এবার। এটা মেন হচ্ছে এটা সেন্টার অফ ম্যাথস বা ভার কেন্দ্র দ্বারা। সেন্টার অফ ম্যাথস হচ্ছে এমন একটা জায়গা যেখানে বস্তুকে ধরলে বস্তুটা দুই দিকে ব্যালেন্স হয়ে যায়, এমন একটা জায়গা। প্রত্যেকটা বস্তুরই, পৃথিবীর প্রত্যেকটা বস্তুরই একটা সেন্টার অফ ম্যাথস থাকে। এই বস্তুটা কোথাও না কোথাও আছে সেন্টার অফ ম্যাথস। তো আমরা যদি এবার এই বস্তুটাকে এখানে রাখি তাহলে এখানে ব্যালেন্স থাকতে পারবে না। আর সেন্টার অফ ম্যাথসের দ্বারা যে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বা শক্তি ওই পৃথিবী মানে টানবে ওকে তলের দিকে, তাই এই তলের দিকে টানছে। আর আপনি দেখতে পাবেন যে এখানে আর এই জায়গাটার মধ্যে অনেকটা ডিফারেন্স, তাই এখানে স্থির থাকতে পারবে না, ব্যালেন্সও থাকতে পারবে না। তাই এখান থেকে ওই মানে যেখানে স্থির থাকবে বা ব্যালেন্স থাকবে ওই দিকে চলে যাচ্ছে। আর এখানে এসে একটা নির্দিষ্ট জায়গায় ব্যালেন্স হয়ে যাচ্ছে আর মাপে হয়ে যাচ্ছে, তাই এখানে এসে স্থির থাকছে। আর এখান থেকে আরও ভালো বোঝা যাবে, এখান থেকে দেখেন এই সুতোটার লেভেলে আছে, কিন্তু যখন এই লাস্টে আস্তে আস্তে এই সুতোটা কত নিচে নেমে গেল, মানে ওই ওর ঠিক জায়গাতে আসছে ওই নিচেই নেমে যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে উপরে যাচ্ছে। আমি যদি একে এরকম করি মানে এইদিকে নিয়েও আসি, কিন্তু এখানে থাকবে না, স্থির থাকবে না, ওই দিকে চলে যাবে। খুব ভালো। কোন ক্লাসে? আমি ক্লাস 8-এ পড়ি। এইট ক্লাস। ক্লাস 8।